কিডনিতে পাথর, যেটাকে মেডিকেল সায়েন্সে রেনাল স্টোন বলি অথবা মূত্র পাথরী নামেও পরিচিত, এই পাথর কিডনিতে হয়, ইউরেথ্রা হয়, ব্লাডারে হয়। ইউরেথ্রায় হলে প্রচণ্ড ব্যথা হয়, ব্লাডারে হলে প্রস্রাব বন্ধ হয়ে যায়। রোগীরা আমাদের কাছে প্রস্রাবের সমস্যা বা ব্যথা নিয়ে আসে, তখন আমরা ইনভেস্টিগেশন করে পাথর শনাক্ত করতে পারি। যেমন এক্স রে অফ কে ইউবি অথবা ইউএসজি করে আমরা পাথর দেখতে পাই। তো এই পাথরের উপাদানটা আসলে কি কি? পাথরের উপাদান হলো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো পেয়ে থাকি। এজন্য যারা অতি মাত্রায় শরীরে না প্রয়োজন হলেও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে থাকেন, সারা বছর ক্যালসিয়ামের ওষুধ খেতে থাকেন, অন্তত তারা ক্যালসিয়ামের ওষুধ বন্ধ রাখুন, ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া যারা ইউরিন ইনফেকশনে ভোগেন, তাদেরও এই কিডনি পাথর হয়। আরো একটা কারণ যে রোগীরা যারা, বিশেষ করে মহিলারা প্রস্রাব চেপে রাখেন অনেকক্ষণ যাবত, এই প্রস্রাব চেপে রাখা থেকে কিডনিতে পাথর হয়ে যায়। তো পাথর হওয়ার পরে এখন ট্রিটমেন্ট কি? একটা ট্রিটমেন্ট আছে, তো অপারেশন। অপারেশন করার পরেও চিকিৎসকরা বলে থাকেন যে অপারেশন করেছেন আবারও আপনার পাথর হবে। তাহলে সমাধান কি নাই? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে, একমাত্র হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে কোনো রকম কষ্ট ছাড়া এই পাথর বের হয়ে যায়। এই পাথর, অনেকে আবার এই বিষয়টা নিয়ে উপহাস করে বলেন যে পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে পাথরকে গলাতে পারে। আসলে পাথরকে গলিয়ে দেয় না হোমিওপ্যাথি মেডিসিন। এটা করে কি, যে কিডনির ভিতরে যে আমাদের কিডনির কাজ তো ইউরিন তৈরি করা, এই অ্যাবনর্মাল ইউরিন থেকেই তো পাথর তৈরি। তো হোমিওপ্যাথিক মেডিসিনের কাজ এখানে অ্যাবনর্মাল ইউরিনকে নর্মাল ইউরিনে কনভার্ট করে। তখন যখন ইউরিনটা নর্মালে চলে আসে, তখন পাথরও আস্তে আস্তে ছোট হতে থাকে, এবং এই পাথর বেরিয়ে গেলে, যখন তার ইউরিনটাই ঠিক হয়ে গেছে, ভবিষ্যতেও পাথর হওয়ার সম্ভাবনা কমে আসে, হবেই না ইনশাআল্লাহ। এই জন্য যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, অবশ্যই একজন হোমিওপ্যাথ, এবং অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে যাবেন। কারণ এই কিডনি পাথর নামে নির্দিষ্ট কোনো ঔষধ নাই। রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী, রোগীর ব্যক্তিগত স্বাতন্ত্র্যবোধ এবং ওষুধের সত্তা স্বাতন্ত্র্যবোধ, এই লক্ষণগুলো দেখেই মূলত ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং ক্লাসিক্যাল ডাক্তাররাই বুঝবে আপনার জন্য কোন মেডিসিনটা যোগ্য। তো সাধারণত কিডনি পাথর যদি 4-5 mm এর নিচে থাকে, তো প্রচুর পরিমাণে পানি খেলে এবং একটু লাফালাফি করতে বলি, লাফালাফি করলে কিডনি পাথর অনেক সময় আপনা আপনি বেরিয়ে আসে। আর সাইজ যদি এর বেশি হয়ে যায়, বড় সাইজ হয়ে যায়, তখন মেডিসিন গ্রহণ করতে হয়। সাধারণত 1 থেকে 6 মাস এর মধ্যে 20-21 পয়েন্টের পাথরও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদের যাদের কিডনি এখন, ভালো থাকতে কি করতে হবে? ভালো থাকতে হলে প্রচুর রকমের পানি খেতে হবে, অর্থাৎ দিনে অন্তত 8-10 গ্লাস পানি খেতে হবে, তথা 2.5 থেকে 3 লিটার পরিমাণ পানি পান করুন। প্রস্রাব কখনোই চেপে রাখবেন না, তাহলে অবশ্যই আপনার কিডনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।